হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রয়েছে সেই পোর্টাল থেকে কিন্তু ওবিসি রিজার্ভেশনে ওবিসি এ এবং ওবিসি বি যে ভাগ ছিল ক্যাটাগরিতে, সেখানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু এই ভাগগুলো তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এসটি এসসি এবং ওবিসি যে এ বি এই ধরনের যে ওবিসি এ এবং বি যে তালিকা ছিল সেটা কিন্তু নেই। বর্তমানে কিন্তু এই তালিকা একদম পুরোপুরি তুলে দেওয়া হয়েছে এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। তো কেন এই পরিবর্তন, ভবিষ্যতে প্রভাব কি হতে পারে, রাজ্যে ওবিসি সংরক্ষণে কিছু পরিবর্তন আসতে চলেছে কি, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু অনেকের মধ্যে কিন্তু প্রশ্নগুলো থাকছে, তার ডিটেলস কিন্তু ব্যাখ্যা করব ভিডিওর মধ্য দিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই বলবো যে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো। এবং কেনই বা এই ধরনের যে ওবিসি এ বি ভাগগুলো তুলে দেওয়া হলো, বা 2010-এর আগে যে 46টা ক্যাটাগরি ছিল সেখানে ওবিসি এ এবং বি যে শতাংশের ভিত্তিতে যে ভাগ ছিল 17%, সেটাই বা কেন পরিবর্তন করা হলো, বা রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে সেখানে যে আগের রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেগুলো চলছিল হয়তো 46টা ক্যাটাগরিকে নিয়ে, তো এক্ষেত্রে আরও কি কোনো নতুন প্রভাব পড়বে, বা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সমস্ত যে ভর্তি প্রক্রিয়াগুলো চলছে সেখানেও কি কোনো প্রভাব পড়তে পারে। তো এই নিয়ে ডিটেলস কিন্তু ভিডিওতে ব্যাখ্যা করছি, তা কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। আর সাথে সাথে বলবো ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। তো প্রথমত আমরা চলো দেখা যাক যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট সেই ওয়েবসাইটে যদি আমরা যাই তো সেখানে কী রয়েছে, এবং আদৌ কি এটা সত্যি যে ওবিসি এ এবং বি তুলে দেওয়া হয়েছে কি না, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু দেখতে পাবো বিষয়টা আসল কি বা কী হতে পারে। ওকে, তো চলো দেখা যাক। তো আমরা ফোন থেকে কিন্তু সার্চ করে দেখছি, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে হোম রয়েছে। এই যে টপিকটা এখানে যে ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে ওবিসি ক্যাটাগরি বলে, অর্থাৎ কোনো কিন্তু ক্যাটাগরি ভাগ এই মুহূর্তে এখানে কিন্তু নেই। নিচে তারপরে ইডাব্লিউএস রয়েছে, ব্যাকওয়ার্ড ব্যাকলগ যে সার্টিফিকেট অফ অফিসিয়ালস রয়েছে, কন্ট্রাক্টার্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু এখানে যে ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুটো ভাগ ছিল ওবিসি এ এবং বি, সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু তুলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো কেনই বা এটা তুলে নেওয়া হলো সেটাও ডিটেলস আমরা ব্যাখ্যা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো আমরা যদি এখানে যদি সার্চ করি বিষয়টা যে এখানে এসটি এসসি ওবিসি, তো এখানে আমরা দেখতে পাবো এডিট অ্যাপ্লিকেশান আছে, অ্যাপ্লিকেশান চেক আছে, চেক সার্টিফিকেট আছে, অ্যাপ্লাই ফর এসটি এসসি ওবিসি। তো এই জায়গাতে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি সেখানে সমস্ত যে অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় সেটা দেওয়া রয়েছে। তো নিচে যদি আমরা সার্চ করি তো এইখানে দেখতে পাবো যে যে সমস্ত লিস্টগুলো রয়েছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এই জায়গাতে আমরা দেখলেই বুঝতে পারবো এই জায়গাটাতে যে এই লিস্টে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে, এবং প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু ভাগ দেওয়া রয়েছে। ওকে, তো দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যে বেহালিয়া, তারপরে ভাইটি, তারপরে বাল্মীকি, বান্তার, বাউরি, বেলদার, ভোক্তা, ভূঁইয়া, বিন, চেন, চামার, চর্মকার। তো এই ধরনের প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে যে ওবিসি এ এবং ওবিসি বি এখানে যে দেখা যাচ্ছিল বা এর আগে যেটা ছিল অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে যারা ওবিসি ক্যাটাগরি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট যারা বানাচ্ছিল তাদের কিন্তু এখানে ওবিসি এ এবং ওবিসি বি বলে কোনো অপশান নেই। শুধুমাত্র ডাইরেক্ট আমরা এখানে সার্চ করলে ওবিসি সার্চটা শুধু পাবো, যেখানে লিস্টটা সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এই লিস্টটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এখানে যে 46টা ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটা 46টা কিন্তু তালিকায় রয়েছে। বাড়তি কোনোভাবে কোনো কিছু দেওয়া নেই, বা নতুন লিস্টেরও কোনো কিছু এখানে আপডেট কিন্তু এই মুহূর্তে আসেনি। আর কী জন্য এটা করা হয়েছে তার ডিটেলস আমরা একটু জানবো। তো চলো সেখানে আমরা যাওয়া যাক। তো এখানে আমি বিষয়টা তোমাদের ব্যাখ্যা করে শোনাচ্ছি যে ওবিসি রিজার্ভেশন যে ওবিসি আপডেট সেটাতে উধাও ওবিসি এ এবং ওবিসি বি ভাগ। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পোর্টালে কিন্তু এই বড় পরিবর্তন। তো কেন এই পরিবর্তন সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো এই পরিবর্তন কী জন্য আনা আনা হয়েছে বা কেন। তো এখানে বলা রয়েছে যে এই পরিবর্তন এমন এক সময়ে ঘটল যখন কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে কিন্তু এই সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা। অর্থাৎ
ওবিসি কেস সংক্রান্ত একটা মামলা হওয়ার কথা আজকে সম্ভবত মনে হচ্ছে। তো সেখানে কিন্তু যদিও আজ মনে হচ্ছে এই ওবিসি কেস মামলা শুনানি হবে না, কারণ অর্ধেকটা টাইম অর্থাৎ অর্ধ দিবস কিন্তু সমস্ত হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যের সমস্ত দপ্তরে, কিন্তু বিশেষ করে হাইকোর্টে আজকে কিন্তু অর্ধ দিবস ছুটি বা অর্ধ দিবস কিন্তু বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। কারণ রাজ্যের ডিএ মামলার জন্য যে ডিএ দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল বা সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই মোতাবেক কিন্তু ডিএ না দেওয়ার জন্যই কিন্তু এই মামলার মনে হচ্ছে শুনানি হবে না, কারণ হাইকোর্টের অর্ধ দিবস কিন্তু বন্ধ রাখার কথা। মনে করা হচ্ছে এই শুনানির আগে রাজ্য সরকার পোর্টাল দিতে এই বদল এনেছে। এই পদক্ষেপটি আদালতের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ এটা কিন্তু বলা হচ্ছে যে কেন এই পরিবর্তন আনা হয়েছে, তাহলে ভবিষ্যতে এর কী প্রভাব পড়তে পারে। তো পোর্টালের এই পরিবর্তন রাজ্যের চাকরি প্রার্থী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে। অর্থাৎ যারা ভর্তির ক্ষেত্রে, যেমন বিশেষ করে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া চলছে নোটিফিকেশনের জন্য, যে পরীক্ষার জন্য যে নতুন এসএলএসটি যে হচ্ছে, সেখানে যে যারা নিয়োগের জন্য যারা অ্যাপ্লিকেশন করছে সেখানেও কিন্তু সমস্যা হচ্ছে। সাথে সাথে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ভর্তি প্রক্রিয়াও এর বড় প্রভাব দেখা যেতে পারে। যেহেতু ওবিসি এ এবং ওবিসি বি এর বিভাজন তুলে দেওয়া হয়েছে, তাই মনে করা হচ্ছে হাইকোর্টের রায় মেনেই আগামী দিনে সংরক্ষণ নীতি কার্যকর করা হবে। অর্থাৎ হাইকোর্ট একটা রায় দিয়েছিল যেখানে ওবিসি এ এবং ওবিসি বি যে ক্যাটাগরি বা যে 140টার যে তালিকা তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে নতুন লিস্ট পাবলিশ করা হয়েছিল, ওবিসি এতে ছিল, ওবিসি বিতে ছিল 91টা এবং ওবিসি এতে ছিল 49টা মতো। অর্থাৎ মোট টোটাল কিন্তু এই যে 140টা তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু সংরক্ষণের নিয়ম নীতি মানা হয়নি বলে সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ। এবং যার প্রেক্ষিতে কিন্তু এই যে ওবিসি এ এবং ওবিসি বি যে ক্যাটাগরি, সেটাও কিন্তু এই মুহূর্তে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু রাজ্যে তুলে দেওয়া হয়েছে। তবে ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়ের ওপরে নির্ভর করছে রাজ্যের চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের ভবিষ্যৎ। অর্থাৎ কী রায় আসছে ওবিসি মামলা নিয়ে, সেটাই কিন্তু এখানে অনেকেরই সংরক্ষণের যে ভবিষ্যৎ সেটা কিন্তু নির্ধারণ করছে। সাধারণ মানুষের জন্য এই সময় কী করা জরুরি, অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেট আছে বা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন বা যাদের হয়তো কোনো কারণে ওবিসি সার্টিফিকেট বানানোর একটা জরুরি দরকার রয়েছে চাকরির ক্ষেত্রে বলো বা ভর্তি ক্ষেত্রে, সেখানে কি দরকার না সংরক্ষণের হার প্রথম বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ের জন্য মোট 17% আসন সংরক্ষিত ছিল, যা ওবিসি এ এবং ওবিসি বি এই দুই ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছিল। আগের তালিকাতে কী ছিল না 2010 সালের আগে পর্যন্ত রাজ্যে 66টি সম্প্রদায় ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কি দেখা দিল, আর সেখানে আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, যে বিষয়টি এখন আদালতে যেহেতু বিচারাধীন এবং ডিভিশন বেঞ্চের রায়ের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। তো এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী ও ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অর্থাৎ ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা রয়েছে, সেখানে কিন্তু সেই যে সেই পোর্টাল এবং আদালতের আপডেটের দিকে কিন্তু নজর রাখা। সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশিকা জারি হলে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও মনে করা হচ্ছে। তো এটা হচ্ছে ওবিসি এ এবং বি, যেহেতু তালিকাটা যে কাস্ট ভাগ করে দেওয়া হয়েছিল ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে ক্যাটাগরিতে, সেখানে কিন্তু পরিবর্তন আনা হয়েছে এই মুহূর্তে। এবং পোর্টালে দেখা যাচ্ছে যে কোনোভাবেই এ এবং বি সেখানে নেই, শুধুমাত্র ওবিসি বলেই কিন্তু এই মুহূর্তে উল্লেখ রয়েছে। এবং যার প্রভাব আমরা দেখতেও পেয়েছি যে এসএলএসটি যে ফর্ম ফিল আপ চলছে সেখানেও কিন্তু কাস্ট যে ক্যাটাগরি ভাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে, এবং সাবজেক্ট টু আউটকাম হিসাবে কিন্তু এই ফর্ম ফিল আপ চলছে বর্তমান সময়। তো কী আপডেট আসছে অবশ্যই জানার জন্য চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার বন্ধুর সাথে করো, যাতে করে এই ধরনের আপডেট সকলে পেয়ে থাকো, এবং যারা উপকৃত হচ্ছে অবশ্যই একটা লাইক করবে। তো এই পরবর্তী অবশ্যই আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে জুড়ে থাকো। তো এই ছিল এটার আজকের আপডেট, যেখানে কিন্তু ওবিসি এ বি তুলে দেওয়া হয়েছে। তো আরও যদি কোনো পরিবর্তন আসে বা কোনো যদি আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।